we শিখি ইংলিশ থ্রু বাংলা। আমরা যারা ইংরেজি ভাষাটাকে দ্বিতীয় ভাষা হিসেবে শিখি, আমাদের মাতৃভাষা নয়, দ্বিতীয় ভাষা শিখি, তাদের জন্য একটা বিশেষ এলাকা আছে যেটা খুব কঠিন। সেটা হচ্ছে দ্য ইউজ অফ দ্য ডেফিনিট আর্টিকেল দ্য বা দি। উচ্চারণটা পরে হবে কোনোদিন, আপাতত দ্য বা দি ডেফিনিট আর্টিকেলের কথা বলছি। এটা আমরা কোথায় ব্যবহার করব এবং কোথায় করব না, এটা নিয়ে প্রচণ্ড গণ্ডগোল হয়। যেখানে দরকার সেখানে দিচ্ছি না, যেখানে দরকার নেই সেখানে দিয়ে দিলাম। এর মানে কি ইংরেজি ভাষায় এর কোনো নিয়ম নেই? নিয়ম আছে, কিন্তু ইংরেজি ভাষাতে একটা সমস্যা হচ্ছে যে নিয়ম যতটা আছে জোরালো, সঙ্গে সঙ্গে ব্যতিক্রমও অনেক বেশি। যার ফলে আমরা বাইরের মানুষ আমরা যারা বিদেশি, ইংরেজি ভাষাটা আমাদের নিজেদের ভাষা নয়, তারা বড় গণ্ডগোল করে ফেলি। সুতরাং আজকে একটু অন্য দিক থেকে ব্যাপারটা দেখার চেষ্টা করি যে কোথায় কোথায় আমরা দ্য আর্টিকেলটা ব্যবহার করব না। নাম্বার 1, প্রপার নাউন্স। প্রপার নাউন্স মানে হচ্ছে কোনো নাম, মানুষের নাম হতে পারে, জন্তু জানোয়ারের নাম হতে পারে, কোম্পানির নাম হতে পারে। এইরকম নামের ক্ষেত্রে খুব সাধারণ কথা হচ্ছে আমরা দ্য বা দি এই আর্টিকেলটা ব্যবহার করব না। শেক্সপিয়ার একজন মানুষের নাম, আমরা কি বলবো দ্য শেক্সপিয়ার, দ্য কালিদাস? না, শুধু শেক্সপিয়ার, শুধু কালিদাস। আমরা যখন শেক্সপিয়ার বলবো এবং শেক্সপিয়ার বলতে একজন ইংরেজ কবির কথা বলবো, তখন কখনোই দ্য হবে না, অন্যভাবে হতে পারে, ফিগারেটিভ ইউজ হতে পারে, সেটা আজকের আলোচনার বিষয়বস্তু নয়। কোম্পানির নাম, কোম্পানির নামে হবে দ্য কোকা-কোলা? না, অনলি কোকা-কোলা। কোম্পানির নামের আগে দ্য হবে না। তারপরে কি আছে? ল্যাঙ্গুয়েজ, দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ হতে পারে, কিন্তু শুধু ইংরেজি যদি বলি তখন হবে না। আই লার্ন ইংলিশ, আই লার্ন বেঙ্গলি, আই লার্ন ফ্রেঞ্চ হবে, কিন্তু আই লার্ন দ্য ইংলিশ হবে না, আই লার্ন দ্য ফ্রেঞ্চ হবে না। যদি দ্যটা আমি দিতে চাই তাহলে আমাকে ব্যবহারটা অন্যভাবে করতে হবে। আই লার্ন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আই লার্ন দ্য ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। আদারওয়াইজ আমি যদি শুধু ইংলিশ বলি বা শুধু বেঙ্গলি বলি তাহলে দ্য লাগবে না। আর কি হতে পারে? ক্রিসমাস একটা ফেস্টিভ্যাল, একটা ফেস্টিভ্যালের আগে আমরা দ্য ক্রিসমাস বলবো? বলবো না, শুধুমাত্র বলবো ক্রিসমাস ইজ এ ফেস্টিভ্যাল। মানুষের নামের আগে অনেক সময় টাইটেল থাকে, প্রফেশন থাকে, ডিগ্রিজ থাকে। এগুলো যখন ব্যবহার করা হয় তখন সেখানে আমরা দ্য দেব না দেব না, এটা ডিপেন্ড করছে পরিস্থিতির উপরে, এবং বেশিরভাগ সময়তে আমরা এখানে ভুল করে থাকি। যেমন উদাহরণ দিচ্ছি, দ্য কুইন এলিজাবেথ, আমরা এটা ঠিক বললাম? এখানে দ্যটাকে আমরা কেটে দিয়েছি। কেন কেটেছি? যখনই দেখবো যে কুইন এর পরে নাম থাকবে তখন আর দ্য লাগবে না, শুধু কুইন এলিজাবেথ ইজ ফাইন। দ্য প্রিন্স চার্লস হবে না, শুধু প্রিন্স চার্লস হবে। তেমনি দ্য সেন্ট পলস হবে না, শুধু সেন্ট পলস হবে। দ্য ডক্টর সেন হবে না, শুধু ডক্টর সেন হবে। যখনই কোনো নাম থাকবে, যদি প্রপার নামটা ওখানে থাকে, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, কিন্তু দ্য প্রেসিডেন্ট মুর্মু নয়, তখন শুধু প্রেসিডেন্ট মুর্মু। পরের পয়েন্টে চলে আসি, নাম্বার 3, নেমস অফ কান্ট্রিজ, স্ট্রিটস, অফিসেস এটসেট্রা। দ্য ইন্ডিয়া? নো, অনলি ইন্ডিয়া। দ্য চায়না? নো, অনলি চায়না। তারপরে ফ্রান্স? অনলি ফ্রান্স। তারপরে দিল্লি একটা জায়গার নাম, প্যারিস, লন্ডন, কোথাও দ্য হবে না। রুম নাম্বার 12, দ্য হবে না। দেশের ক্ষেত্রে বা কোনো জায়গার ক্ষেত্রে দ্য আর্টিকেল লাগবে না, লাগতে পারে যদি ওখানে কোনো প্লুরাল সেন্স থাকে। দ্য ফিলিপিন্স, ফিলিপিন্সে অনেকগুলো দ্বীপ মিলে একটা কান্ট্রি, ওখানে দ্য হবে, দ্য ফিলিপিন্স। দ্য নেদারল্যান্ডস, নেদারল্যান্ড নয় কিন্তু, কথাটা হচ্ছে নেদারল্যান্ডস, মানে ওখানে প্লুরাল সেন্স আছে, সেখানে আমি দ্য দেব। 4 নম্বর পয়েন্ট, কমন নাউন্স হোয়েন প্লুরাল। কমন নাউন যখন বহু বচন, মানে দ্য ইন্ডিয়ানস হবে কি? হবে না। সাধারণভাবে ব্যবহার হলে হবে না। দ্য ইন্ডিয়ানস লিভিং ইন আমেরিকা হতে পারে, কিন্তু আমি যখন ইন্ডিয়ানদের সম্পর্কে কথা বলছি তখন শুধু ইন্ডিয়ানস বললেই যথেষ্ট, ওখানে দ্য ইন্ডিয়ানস বলার দরকার নেই। তেমনি দ্য বার্ডস, আমি বলছি বার্ডস, তো বার্ডসটা প্লুরাল। পাখি হয়তো কিছু আকাশে উঠছে, আমি দেখাচ্ছি ওকে, লুক হিয়ার দ্য বার্ডস আর ফ্লাইং, তখন কিন্তু হচ্ছে কেন? আমি তখন সব বার্ডসের কথা বলছি না, স্পেসিফিক একটা গ্রুপ অফ বার্ডসের কথা বলছি। এই দুটো উদাহরণ মাথায় রাখতে হবে, দ্য ইন্ডিয়ান, দ্য ইন্ডিয়ানস, দ্য বার্ড, দ্য বার্ডস।
কিংবা শুধু ইন্ডিয়ানস এবং শুধু বার্ডস কখন আমরা ব্যবহার করব। পরেরটা হচ্ছে আনকাউন্টেবল অ্যাবস্ট্রাক্ট নাউনস। আনকাউন্টেবল মানে যেটা গুনতে পারি না, এবং অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ওই নাউনগুলো যেটাকে ছোঁয়া যায় না, ধরা যায় না, মাপা যায় না। সমস্ত অ্যাবস্ট্রাক্ট নাউনগুলোই হচ্ছে কিন্তু আনকাউন্টেবল। কখনো কখনো কাউন্টেবল ব্যবহার হতে পারে, কিন্তু বেসিক্যালি সমস্ত অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে আনকাউন্টেবল। এই নাউনগুলোর আগে আমি দ্য দিতে পারি না। যেমন মিউজিক, দ্য মিউজিক সাধারণভাবে বললে আমি বলবো না, আমি শুধু মিউজিক বলবো। দ্য মিউজিক অফ রবিশঙ্কর হতে পারে দ্য, কিন্তু যখন আমি শুধু মিউজিকের কথা বলছি ইন জেনারেল, তখন দ্য দেওয়ার দরকার নেই। অনেস্টি, আমরা জানি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আমি তো বলছি না দ্য অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, নো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। মনে রাখবে আজকের আলোচনার বিষয়বস্তুটাই হচ্ছে কোথায় দ্য লাগবে না। পরেরটায় চলে আসছি টাইম, ডিজিজ, এ ধরনের যে নামগুলো রয়েছে। টাইম মানে 1953, এটা একটা টাইম। তো 1953 আগে কি বলবো? দ্য 1953, ফর এক্সাম্পল হি ওয়াজ বর্ন ইন 1953, কোনো প্রবলেম নেই, তুমি দ্য দিতে পারবে না। কিন্তু যদি দিতেই চাও, তোমার খুব ভালো লাগে, তাহলে তোমাকে বলতে হবে হি ওয়াজ বর্ন ইন দ্য ইয়ার 1953, সেক্ষেত্রে আমি দ্য দিচ্ছি। তারপরে জুন, দ্য জুন হবে না শুধু জুন হবে? শুধু জুন হবে, কিন্তু দ্য মান্থ অফ জুন। তারপরেরটায় চলে আসি ম্যালেরিয়া, হি ইজ সাফারিং ফ্রম ম্যালেরিয়া নাকি হি ইজ সাফারিং ফ্রম দ্য ম্যালেরিয়া? অবভিয়াসলি হি ইজ সাফারিং ফ্রম ম্যালেরিয়া। আবার বলতে পারি হি ইজ সাফারিং ফ্রম দ্য ডিজিজ কল্ড ম্যালেরিয়া। ওকে, আরেকটা উদাহরণ রয়েছে এখানে ফুটবল, ক্রিকেট, এগুলো গেমের নাম। এক্ষেত্রে আমরা কখনো দ্য ব্যবহার করি না, শুধু ফুটবল বললেই হবে আই লাভ ফুটবল, আই লাভ ক্রিকেট, কিংবা বলতে পারি আই লাভ দ্য গেম অফ ফুটবল, আই লাভ দ্য গেম অফ ক্রিকেট, এটসেট্রা এন্ড এটসেট্রা। পরের পয়েন্ট হচ্ছে 7 নম্বর, অ্যাক্রোনিমস ইউজড অ্যাজ ওয়ার্ডস। অ্যাক্রোনিম কাকে বলে? অ্যাক্রোনিম হচ্ছে অনেকগুলো ওয়ার্ড আছে, বড় একটা ফ্রেজ, তো অত বড় না বলে তাকে একটু ছোট করছি। তখন কি করছি? প্রত্যেকটা ওয়ার্ড তার প্রথম লেটারটা নিয়ে একটা সংক্ষিপ্ত রূপ দিচ্ছি। যেমন এখানে আছে OPEC, অয়েল প্রডিউসিং অ্যান্ড এক্সপোর্টিং কান্ট্রি, 4টে ওয়ার্ড আছে, 4টে থেকে 4টে লেটার নিয়ে আমি OPEC করলাম। তারপরে ইউনেস্কো করলাম। এইগুলোকে বলা হয় অ্যাক্রোনিমস। এখন অ্যাক্রোনিমসের আগে দ্য দেব না দেব না, এখানে পয়েন্ট হচ্ছে দিতে হবে, আবার কোথাও দিতে হবে না। যখন অ্যাক্রোনিমের লেটারগুলো তুমি আলাদা করে ইউজ করছো, তখন তুমি দ্য দেবে। আর যখন লেটারগুলো দিচ্ছ কিন্তু উচ্চারণ করছো ওয়ার্ডের মতো করে, ভাওয়েলগুলোকে ইউজ করছো ভাওয়েলের মতো করে, এবং ওটা একটা ওয়ার্ড বানিয়ে দিচ্ছ। যেমন এটাকে কেউ OPEC বলে না, আগে বলতো, এখন কি বলে? ওপেক। তার মানে পড়ে মনে হচ্ছে যেন ওপেক মানে একটা ওয়ার্ড হয়ে গেছে। ইউনেস্কো, এর ফুল ফর্মটা কেউ বলছে না, বা UNESCO এভাবেও বলছে না। তাহলে এখানে আমি দেব না। কোথায় দেব তাহলে? দ্য BDO, দ্য SDO। US এর ক্ষেত্রে কি করব? আমি কি বলছি? USA, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, USA, তাহলে দেব দ্য USA। আমি যদি USA বলতাম তাহলে দিতাম না। ব্যাপারটা কঠিন নয়। যখন আমি অ্যাক্রোনিম ইউজ করছি, ওটাকে যদি একটা ওয়ার্ডের মতো ইউজ করি তখন লাগবে না। আর যদি ওয়ার্ডের মতো ইউজ না করে প্রত্যেকটা লেটারকে আলাদা করে উচ্চারণ করছি, তখন লাগবে। ঠিক আছে, পরের পয়েন্ট 8 নম্বর, দ্য টাইটেল অফ এ বুক প্রিসিডেড বাই অ্যাপোস্ট্রফি এস। মানে ধরা যাক শেক্সপিয়ার্স দ্য টেম্পেস্ট, শেক্সপিয়ার্স দ্য টেম্পেস্ট মানে শেক্সপিয়ারের দ্য টেম্পেস্ট। এসব ক্ষেত্রে বড় গ্রামারিয়ান যারা রয়েছেন তারা বলেন, যখন অ্যাপোস্ট্রফি এস থাকবে, তারপরে বইয়েতে যদি টাইটেলের দ্যটা থাকে, ড্রপ ইট। তাহলে কি করতে বলছেন? শেক্সপিয়ার্স টেম্পেস্ট, শেক্সপিয়ার্স মার্চেন্ট অফ ভেনিস, ওখানে দ্যটা দিতে বলছেন না। তাহলে এটা একটা এরিয়া মনে রাখতে হবে, অ্যাভয়েড করার চেষ্টা আমরা করব। পরেরটা চলে আসছে ইন্ডিভিজুয়াল সাবজেক্টস। আমি ইকোনমিক্স পড়ি, ইংরেজি পড়ি, ফিজিক্স পড়ি, কেমিস্ট্রি পড়ি, এই সাবজেক্টগুলোর নামের আগে কখনো দ্য লাগে না। আই এম স্টুডেন্ট অফ দ্য জিওগ্রাফি অর আই এম স্টুডেন্ট অফ জিওগ্রাফি, কোনটা? আই এম স্টুডেন্ট অফ জিওগ্রাফি, আই এম স্টুডেন্ট অফ physics, I'm a student of economics,
কোথাও কিন্তু আমি দ্য দিচ্ছি না। কোথায় দেব? যখন একটা গ্রুপ অফ সাবজেক্ট মিলে একটা নাম থাকবে, যেমন দ্য হিউম্যানিটিজ, দ্য আর্টস, দ্য ফাইন আর্টস, দ্য পিওর সায়েন্সেস, ঠিক আছে, মানে অনেকগুলো সাবজেক্ট মিলে একটা প্যাকেট করে একটা গ্রুপ করে দিলাম, তখন আমি দ্য দিচ্ছি এবং ওখানে একটা প্লুরাল সেন্স আছে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, পরের পয়েন্টে আসি এবার তাহলে। হোয়েন ইউ ইউজ মাই, ইয়োর, দিস, দ্যাট এটসেট্রা, কোনো একটা বস্তুকে উল্লেখ করার জন্য যদি আমি বলি দিস বুক, আমি বলতে পারি না দিস দ্য বুক। আমরা এখানে দিসটা যে অর্থে ব্যবহার করছি, দ্যটাও সেই অর্থে ব্যবহার করি, সুতরাং দুটো অ্যাডজেক্টিভাল ফোর্স এভাবে রাখা যাবে না। আর কি আছে, যেমন মাই বুক অর সে মাই সাইকেল, এখানে মাই দ্য সাইকেল বলা যাবে না। সুতরাং মনে রাখতে হবে এটা পজিটিভ অ্যাডজেক্টিভ হতে পারে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হতে পারে, মানে মাই, ইয়োর এগুলো পজিটিভ, দিস, দ্যাট এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ। এইসব ক্ষেত্রে নাউনের আগে কোনোভাবেই ডেফিনিট আর্টিকেল দ্য বসানো যাবে না। এগুলো মনে রাখবে, এর বাইরে অনেক আছে, কিন্তু আমরা বেশিরভাগ সময় এই ধরনের সেন্টেন্সের মুখোমুখি হই, অতএব এগুলো মাথায় রাখলে বাকিগুলো পরে সামলানো যাবে। আজকে তাহলে এই পর্যন্তই থাক, তা নাহলে সেশনটা অনেক বড় হয়ে যাবে, বোরিং হবে। ওকে দেন, হ্যাভ এ নাইস টাইম।